আজকের টপিক আমাদের ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল। ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল। ডেভিয়েশন মানে কি? অষ্টক নিয়ম থেকে ব্যতিক্রম। কি কি হতে পারে? দুটো হতে পারে। এক হতে পারে ইনকমপ্লিট অক্টেট, আরেকটা হতে পারে এক্সপ্যানশন অফ অক্টেট। তাহলে ইনকমপ্লিট কি? যেখানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকছে না। এর এক্সাম্পল নি, এক্সাম্পল হচ্ছে BeCl2। তাহলে এর গঠন দেখো, বেরিলিয়াম শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, এই চিহ্ন দিয়ে মার্ক করলাম। আর থাকছে ক্লোরিনের শেষ কক্ষপথে কটা থাকে? 7টা। তাহলে এটাকে অন্য চিহ্ন দিয়ে চিহ্নিত করব, 7টা, 7। বেরিলিয়াম কি করবে? এটাকে ব্যবহার করবে। তাহলে আর ক্লোরিন এই পুরোটা। তাহলে দেখো ক্লোরিনে 2, 4, 6, 8টা হচ্ছে, এটারও 8টা, কিন্তু এই বেরিলিয়ামে দুটো 4টে ইলেকট্রন শেষ কক্ষপথে। তাহলে এক্ষেত্রে কি? এটা হচ্ছে ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ অক্টেট। আরেকটা কি আছে? এক্সপ্যানশন, মানে 8টার থেকে বেশি। এর উদাহরণ কি হবে? এক্সাম্পল PCl5 নি। আচ্ছা, PCl5টা দেখাই, তাহলে এটা মুছি, এই জায়গাটা আসছে আমার। এক্সপ্যানশনের এক্সাম্পল হচ্ছে PCl5। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আর কি থাকে? ক্লোরিন, 5টা ক্লোরিন লিখবো। আচ্ছা, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা থাকে, 2, 8, 7 আমরা জানি, এই যে ক্লোরিন 2, ক্লোরিনের হচ্ছে 17 হিসাবে থাকে, 2, 8, 7। শেষ কক্ষপথে 7টা থাকে, একটা নেবে, 6, আর একে 7, 2, 4, 6, 7, দুটো, হলো। এইবার খেয়াল করো, ক্লোরিনের সবকটা ব্যবহার করবে, এর একটা করে ইলেকট্রন। দেখো ক্লোরিনে কিন্তু অষ্টক পূর্তি হচ্ছে 2, 4, 6, 8টা। ফসফরাস দেখো কি করবে? এর একটা করে নেবে, ক্লোরিনের একটা করে গিয়ে এই, তাহলে 2, 4, 6, 8, 10। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে থাকছে 10টি ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে এক্সপ্যানশন, যার এক্সাম্পল PCl5, স্ট্রাকচার হচ্ছে এটা। আর এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে ডেভিয়েশন অর্থাৎ অষ্টক পূর্তি থেকে ব্যতিক্রম। দুটো, একটা হচ্ছে ইনকমপ্লিট আর হচ্ছে এক্সপ্যানশন। আজকের হচ্ছে এটাই কমপ্লিট।